আপনা আপনিই ফুলে উঠবে খুব সুন্দরভাবে। প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে এবং ভেতরেও দেখুন কতটা জালিদার হয়েছে। এই যে এই যে দেখুন কতটা জালিদার। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ফোলা ফোলা গুড়ের পিঠে বানিয়ে দেখাবো, কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই। সবার এবার থেকে কিন্তু পিঠে ফুলবে। চলুন, এখানে একটা টিপস ফলো করলেই কিন্তু আপনারও পিঠে কিন্তু একদম বলের মতন ফুলে উঠবে। 2 চামচ চালের আটা নিয়ে নিচ্ছি, পরিমাণ মতন লবণ দিয়ে দেব। এখানে নিয়েছি নারকেল, কোরানো নারকেল, সেটা নিয়ে নেব। এটা এক সাইড করে রাখবো। এখানে আমি 2টো পাটালি নিয়েছি, আপনারা কিন্তু এখানে কম বেশি করতে পারবেন। পাটালিটা গ্রেট করে নেব। এই বাটির 1 বাটি জল দিয়ে দিয়েছি। এই যে গুড়টা গ্রেট করে নিয়েছি, এই গুড়টা এই জলে দিয়ে কিন্তু ফুটিয়ে নেব। গুড়টাও মিলে যাবে। আর এখানে আমি যেহেতু আতপ চালের গুঁড়ো নিয়েছি, এই গুড়টা এইভাবে জলে দিলে মেল্টও হয়ে যাবে এবং এই গরম জলটা দিয়েই মাখাবো, মানে গরম গুড় জলটা, গুড়টাও পাতলা হয়ে যাবে। আর এই গরম গুড় জলটা দিয়ে মাখালে, আমি যেহেতু এখানে আতপ চালের গুঁড়ো শুধু ব্যবহার করেছি, এই পোয়া পিঠেগুলো খুব সুন্দর নরম হবে বা গুড়ের পিঠেগুলো। আমাদের এখানকার পাটালির মধ্যে যদিও আদা এলাচ দেওয়া থাকে, তাও আমি একটা এলাচ থেতো করে নিয়েছি, এতে দিয়ে দেব। এবার কিন্তু এটা নামিয়ে নেব। 2 মিনিট ঠান্ডা করে নেব, 2-3 মিনিট বাইরে রেখে। একদম এই ফুটন্ত গুড় জলটা দেব না, একটু ঠান্ডা করে নেব। আপনারা যদি চালের আটাটা ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করেন, তাহলে কিন্তু আপনারা এই অবস্থাতেই গুড় জলটা ব্যবহার করবেন। আমি যেহেতু নর্মাল টেম্পারেচারের চালের আটা ব্যবহার করছি, তার কারণে আমি 3-4 মিনিট একটু ঠান্ডা করে নেব। এলাচটা বের করে নিলাম, নুন নারকেলটা মিশিয়ে নিচ্ছি। 3-4 মিনিট হয়ে গেছে। এবার কিন্তু এই গুড় জলটা দিয়ে এটা মাখাবো। হাতের সহ্য ক্ষমতা অনুযায়ী কিন্তু মাখাতে হবে। আর এটা কিন্তু হাত দিয়েই করতে হবে। এই কাজটা যত ভালোভাবে মাখানো হবে পিঠের ব্যাটারটা, তত ভালো হবে এবং ফুলকোও হবে। এই গরম গুড় জলটা দেওয়ার কারণে পিঠেগুলো খুব সুন্দর নরম হবে। এইভাবে হাতের সাহায্যে কিন্তু সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। টানা 4-5 মিনিট ধরে এইভাবে মাখিয়ে নেব। যত ভালোভাবে মাখানো হবে পিঠেগুলো তত ভালো হবে। এবার কিন্তু নর্মাল জল দিচ্ছি। এবার একটা হাতটা পরিষ্কার করে একটা চামচ নিয়ে নেব। এইভাবে হাতাটা দিয়ে আমি 4-5 মিনিট টানা ফেটিয়ে নিয়েছি। এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তবে আপনারা চাইলে কিন্তু আধ ঘন্টা রেস্টে রাখতে পারেন। আধ ঘন্টা রাখলে পরে আরও ভালো হবে। 10 মিনিট পর চলে এসেছি, আর এরকম একটা হাতা কিন্তু বাঁকিয়ে নিয়েছি এই পিঠেগুলো বানানোর জন্য। কড়াইতে দিয়ে দেব সাদা তেল। এইটাতে যেহেতু পিঠেগুলো বানাবো, তার জন্য এই হাতাটা কিন্তু গরম করে নিয়েছি। এটা এইভাবে গরম হতে থাক, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা। আবারও আমি 3-4 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এই ফেটানোর কারণে কিন্তু এই চালের আটার মধ্যে যত বাবেলস ক্রিয়েট হবে, ততই কিন্তু পিঠেগুলো নরম হবে এবং ফুলকোও হবে। হাতাটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি, একদম ধোঁয়া ওঠা গরম হয়েছে। এই গরম হাতার উপরে অল্প একটু ব্যাটার দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে ডুবিয়ে রাখবো।
আপনা আপনি সুন্দরভাবে ফুলে উঠবে। কোনো রকম সোডা বেকিং পাউডার না ব্যবহার করে এই টিপসগুলো ফলো করলে কিন্তু আপনাদের পিঠেটাও খুব সুন্দরভাবে ফুলকো হবে। এই যে দেখুন, সুন্দর ফুলে উঠছে একদম। প্রথম পিঠের তো একটু সমস্যা হয় উঠতে। এই তো সুন্দর উঠে এসছে। প্রথম পিঠে এত সুন্দরভাবে ফুলবে আমি নিজেও ভাবিনি। এর পরের বারে পিঠেগুলো কিন্তু কোনো রকম তুলতে সমস্যা হবে না। আমি যেইভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে দেখবেন, কোনো কিছু দিতে লাগবে না। আর এই গুড়ের পিঠে তো পর্যাপ্ত পরিমাণে গুড় থাকার কারণে একটু অল্প আঁচে ভাজলে সব থেকে বেশি ভালো হবে, ভেতর থেকে খুব সুন্দর হবে। আমি জালটা কমিয়ে দিয়েছি, জালটা অনেক বেশি হয়ে গেছিল। আপনা আপনি সুন্দর ফুলে উঠবে। আর যখন কিন্তু এইভাবে একটা ফাটল ধরবে তখনই বুঝবেন যে পোয়া পিঠের বা গুড়ের পিঠের ব্যাটারটা খুব সুন্দরভাবেই মাখানো হয়েছে। এটা হতে হতে আরেকটাও আমি নিয়ে নেব। একসঙ্গে কিন্তু অনেকগুলোই বানিয়ে নিতে পারবেন, তবে আমি তেলটা কম দিয়েছি। এইভাবে দুটো তিনটে করে ভেজে নেব। প্রত্যেকটা পিঠে কিন্তু এইভাবে ফুলকো হবে আর এত সুন্দর নরম হবে, আপনাদেরকে দেখাবো আমি। হালকা একটু ফাট ধরবে, আর এই ফাট ধরার কারণে আমি যখনই তুলতে যাচ্ছি হাওয়াটা বেরিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন অনেকখানি কম ফোলা, কিন্তু এরকম প্রত্যেকটাই কিন্তু বলের মতন করে ফুলছে। এগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একটা অর্ধেক খাওয়া হয়ে গেছে, ভাজতে ভাজতেই খাওয়া হয়ে যাচ্ছে। এত সুন্দর ফুলেছে। এইভাবে করে সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি পিঠেগুলো কত সুন্দর হয়েছে। আপনা আপনিই ফুলে উঠবে খুব সুন্দরভাবে। আমাকে একজন দিদিভাই বলেছেন যে আপনারা দেখান এক আর আমরা করতে গিয়ে হয় এক। আমার রেসিপিতে কোনো রকম ডুপ্লিসিটি নেই, আমি কিন্তু যেটা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এইভাবে আজকে যে পোয়া পিঠেটি বানালাম বা গুড়ের পিঠেটি বানালাম, এই প্রসেসে একবার করে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু কোনো এক ভেতর ক্যামেরা সামনে এক ক্যামেরার পেছনে এক ওরকমভাবে আমাদের রেসিপি হয় না। আরেকজন মানুষও বসে আছে আমাদের না, এই গন্ডগোলটা হয় কখন, সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে না। না, ভিডিও সম্পূর্ণ দেখতে হবে। একটুও যদি স্কিপ করে দেন তাহলে ওই জায়গাটাতে এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস মিস করে একদম যাবেন একদম আপনারা,
সেই জিনিসটাতেই ফলটা এসে যায়। এই যে পদ্ধতিতে আমি গুড়ের পিঠেটা বানালাম, এইভাবে একবার বানিয়ে দেখবেন, কোনো রকম বেকিং সোডা, বেকিং পাউডার, ডিম দিতে লাগবে না। এইভাবেই কিন্তু খুব সুন্দর বলের মতন ফুলবে, আর ভেতর থেকে এত সুন্দর হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে এবং ভেতরেও দেখুন কতটা জালিদার হয়েছে। এই যে দেখুন কতটা জালিদার। না, কে বলো? খেয়ে বলার কিছু নেই, কি নতুন খাচ্ছি। একদম। আর সত্যি কথা বলতে, এইভাবে গরম গুড় জলে মাখালে পরে, শুধু আতপ চাল দিয়েছি, মুখে দিলেই পুরো মিলিয়ে যাচ্ছে। কি সুন্দর নরম হয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।